ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর দলবদলের আজকেই শেষ দিন ছিল। আপনারা সকলেই অবগত আছেন যে ডিপিএল অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে। এর আগে নানা গুঞ্জন ছিল ডিপিএল আদতে হবে নাকি হবে না, দোটানার মধ্যে ছিল ভক্ত সমর্থকরা থেকে শুরু করে কম বেশি সবাই। তবে নতুন অ্যাডহক কমিটি গঠন করার পর তারা কিন্তু শুরুতেই ঘোষণা করেছে এবং 12 দলকে নিয়ে বৈঠকে বসেছিলেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, এবং সেখান থেকে অবশেষে ডিপিএল শুরু হতে যাচ্ছে। আজ কিছুক্ষণ আগেই বাংলাদেশ ন্যাশনাল টিমের দুই অধিনায়ক, ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং টি-20 দলের অধিনায়ক লিটন কুমার দাস, তারা কিন্তু লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে সাইনিংটা করেই ফেলেন। অর্থাৎ এই বছর তাদেরকে দেখা যাবে লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে। এখানে কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মীদের সাথে মুখোমুখি হয়েছিলেন লিটন এবং মিরাজ দুজনেই, এবং তাদেরকে যখন প্রশ্ন করা হয় কে হবেন ক্যাপ্টেন এই দলের, লিটন কিন্তু বলেন যে 50 ওভারের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ অবশ্যই সে হবে। তবে দিন শেষে দেখা যাক যে কে হয় এই দলের ক্যাপ্টেন। এবং দুজনে কিন্তু উচ্ছ্বসিত নতুন দলে খেলতে পেরে। এর আগে কেউই লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে খেলেন নাই, এবং দলটা কিন্তু আসলে গোছানো। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। একটা গুঞ্জন ছিল যে ডিপিএলে কি এবার আদৌ লিজেন্ডস অফ রূপগঞ্জ খেলবে নাকি খেলবে না। তবে সকল গুঞ্জন কাটিয়ে কিন্তু তারা ডিপিএলে খেলছে এবং এটা বেশ ভালো দল গঠন করা হয়েছে। আজকে ডিপিএলের দল বদলের শেষ দিন ছিল। বরাবরের মতোই আসলে আবাহনী এবং মোহামেডান দুই চ্যাম্পিয়ন দল এবং বরাবরের মতো শক্তিশালী দুটি দল তাদের দল সবার আগে সাজিয়ে ফেলেছে। এক নজরে দেখে নেওয়া যায় যে তাদের স্কোয়াডে আসলে কেমন হয়েছে, কারা কারা আছে। তবে এবার একটু আমরা চোখ বোলাবো লিজেন্ডস অফ রূপগঞ্জে কারা আছে কারা নেই। এখানে মূলত বেশ কিছু ন্যাশনাল টিমের তারকা ক্রিকেটাররাই রয়েছেন। সেখানে সাইফ হাসান মার্কেটারি ব্যাটার, যিনি বাংলাদেশ ন্যাশনাল টিমের ওপেনিং করে থাকেন, তাকে কিন্তু দলে ভিড়িয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। তাছাড়া হাবিবুর রহমান সোহান রয়েছেন ইরফান শুক্কুর, শেখ মেহেদী হাসানের মতো একজন ঘরোয়া লিগের দুর্দান্ত পারফরমেন্স করা বলার তিনি রয়েছেন, যা অবশ্যই নিঃসন্দেহে দলের জন্য শক্তি যোগাবে। তাছাড়া আছেন মাহমুদুল হাসান জয়, নাসুম আহমেদ, সামিউল বশির রাতুল রয়েছেন, শরীফুল ইসলাম রয়েছেন, আব্দুল হালিম, শিবলি, স্বাধীন, এদেরকে কিন্তু নিশ্চিত করা হয়েছে। তো মোটামুটি বলতে পারেন, এবং তার সাথে সর্বশেষ ইনক্লুশন আসলে এই যে ন্যাশনাল টিমের দুইজন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাস, সকলেই মনে করছে যে তারা অবশ্যই একটা বেটার ফাইট দিবে, বেটার একটা চ্যালেঞ্জ ক্রিয়েট করবে, ইভেন শিরোপার অন্যতম দাবিদার হয়ে মাঠে নামবে। তাছাড়া নিউজিল্যান্ড সিরিজ চলমান, প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ হারলেও আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়েই টাইগাররা মাঠে নামবে। এখন দেখা যাক আগামীকাল বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে ফিরতে পারে কিনা। আর ভালো একটা ডিপিএল সিজনের প্রত্যাশায় ভক্ত সমর্থক থেকে শুরু করে সংশ্লিষ্টরা এবং ক্রিকেটাররাও। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আলু আসি তালুকদার, অন ফিল্ড।